হ্যালো ফ্রেন্ডস, মিতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্ষাকাল মানেই ইলিশ মাছ। যদিও এখন সারা বছরই কম বেশি প্রায় ইলিশ মাছ পাওয়া গিয়ে থাকে, তবে বর্ষাকালে ইলিশ মাছের স্বাদ একটু অন্যরকমই হয়। আমি আজ সকলেরই প্রিয় সর্ষে ইলিশ বানাবো। আপনারা তো বাড়িতে প্রত্যেকেই সর্ষে ইলিশ বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন। আমি যেই রকম বানিয়েছি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সর্ষের তেল দিলে মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে যায়। এবারে আমি মাছগুলোকে 15 মিনিট মতো রেখে দেব। এখন আমি একটা বলে 1.5 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/2 টেবিল স্পুন পোস্ত ভালো করে ধুয়ে নিয়ে সামান্য জল, একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ ও সামান্য সর্ষের তেল দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবারে আমি 15 মিনিট রেখে দিয়ে মিশ্রণটি ভালো করে ছেঁকে নেব। সর্ষে ইলিশে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিলে কোনো দানা থাকে না, রেসিপিটি ক্রিমি হয়। এবারে আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল নেব। সর্ষের তেল গরম হলে 1 টেবিল স্পুন কালো জিরে দেব আর 3টে চেরা কাঁচা লঙ্কা দেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 10 সেকেন্ড আমি ভেজে নেব। এতে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা সর্ষের তেলে মিশে যাবে। এবারে আমি একটা বলে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবারে কড়াইতে ওই জলটি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ঝোলকে ফুটিয়ে নেব। এবারে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। এতে মাছ খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা তুলে নেব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। এবারে আলতো করে মাছগুলো এক এক করে উল্টিয়ে দেব। সাবধানে করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। ঝোলকে 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোল শুকনো হয়ে গেলে তেল ছেড়ে দিলে সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেব। দু মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে আমি একটা সিক্রেট উপকরণ দেব, সেটি হলো টক দই। আমি 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দই যেন ভালো কোয়ালিটির হয়। এবারে মাছগুলোকে আলতো করে উল্টিয়ে দেব যাতে দই ভালো করে মশলার সঙ্গে মিশে যায়। গ্যাসের ফ্লেম সেম লো টু মিডিয়ামে থাকবে। এবারে ঝোলকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। সর্ষে ইলিশে সামান্য টক দই দিলে সর্ষে ইলিশের আলাদা একটা মাত্রা আসে। এখন সামান্য চিনি দেব, এতে টেস্টের একটা ব্যালেন্স থাকে আর খেতেও খুবই ভালো হয়। এবারে গ্যাস অফ করে দিয়ে ওপরে চেরা কাঁচা পাকা 3টে লঙ্কা, সর্ষে ইলিশ মানে সর্ষের তেল, ওপরে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি সর্ষে ইলিশ। এবারে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।
আশা করি বাড়িতে একবার এই রেসিপিটি ফলো করবেন। গরম ভাতের সঙ্গে এই রকম সর্ষে ইলিশ থাকলে আমার মনে হয় আর কিছুই লাগে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।